দেখুন, পাহাড়ের ঢাল বেয়ে গড়ে ওঠা ছোট্ট গ্রামে আজ গ্রামের মানুষটা এক পুরনো প্রথা পালন করছে। নতুন ধানের মরশুমের শুরু। সবার আগে সে মাটির সঙ্গে পোড়া ছাই আর শুকনো গাছের গুঁড়ো মেশায়। এই মিশ্রণই প্রজন্মের পর প্রজন্ম ধরে নার্সারি তৈরি করার জন্য ব্যবহার করা হয়। হালকা, দানাদার আর গাছের জন্য একদম উপযুক্ত। অঙ্কুরিত ধান বীজ এই নরম মাটিতে আস্তে আস্তে ছড়ানো হয়। ঠান্ডা হাওয়া আর বৃষ্টির হাত থেকে কোমল চারাগুলোকে বাঁচাতে উপরে খড় দিয়ে ছোট ছোট বাঁকা ঢাকনা বানানো হয়। এই দেশি পদ্ধতিটা নার্সারিকে প্রাকৃতিক উষ্ণ ঘরের মতো পরিবেশ দেয়। কয়েক সপ্তাহ পর যখন চারা শক্ত হয়ে ওঠে, তখন গ্রামের মানুষটি সেগুলো শেকড় সহ তুলে ধীরে ধীরে মাঠে রোপণ করে। ঝুঁকে করা এই কাজটা সময়ও লাগে, ধৈর্যও লাগে, কিন্তু ধানের চাষ এমনটাই। তারপর মাঠে ছাড়া হয় হাঁসের দল। তারা কীট পতঙ্গ, শামুক আর ছোট পোকা খেয়ে ফসলকে রক্ষা করে, আর তাদের বিষ্ঠা হয়ে ওঠে মাঠের প্রাকৃতিক জৈব সার। প্রকৃতির পুরো চক্র একসঙ্গে কাজ করে। মাসের পর মাস যত্নের পর ধান সোনালী রঙে দুলতে শুরু করে। কাঁচি দিয়ে কেটে সংগ্রহ করা হয়। তারপর পুরনো পায়ে চলা ঝাড়াই মেশিনে দানা আলাদা করা হয়। পরে রোদে শুকানো হয়, ছাল কুটে ফেলে দেওয়া হয় এবং হাতে চলা ফটকারি মেশিনে শেষবারের মতো পরিষ্কার করা হয়। আর তখনই তৈরি হয় সুগন্ধ ভরা একদম পরিষ্কার সাদা স্থানীয় চাল।